কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গ সাইনের জাতক জাতিকাদের 2025 সালের 21 এপ্রিল টু 27 এপ্রিল অর্থাৎ 21 এপ্রিল থেকে 27 এপ্রিল আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ এটি একটি দুটি দিনের আলোচনা নয়, একটানা একটি সপ্তাহের আলোচনা। এর সাথে সাথে আপনাদের সপ্তমভাবে চতুর্গ্রহী যোগ থাকছে, পিশাচ যোগও আছে এবং সপ্তমভাবে এ সপ্তাহেই কিন্তু আমরা আবার পঞ্চগ্রহী যোগও পরিলক্ষিত করব। আপনাদের রাশির অধিপতি বুধ বর্তমানে লক্ষ্মীনারায়ণ রাজযোগের আন্ডারে আছেন এবং সূর্যগ্রহণ দোষ থেকে আপনাদের মুক্তি দিয়েছেন। স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছি। এ সপ্তাহের বৃহস্পতিবার বরুথিনী একাদশী। সনাতনী হিন্দু ভাই বোনেদের বলবো, একাদশীর এই মহান ব্রত আপনারা অবশ্যই পালন করুন। যদি না পারেন ওদিন সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন অথবা ভগবান হরিবিষ্ণুর উদ্দেশ্যে বলুন ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আর এই আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন কন্যা রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি, চাইলে ফেস টু ফেস যে কোনো শনিবার রবিবার অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন কনসালটেন্সি এনি টাইম আপনারা গ্রহণ করতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গ সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী ষষ্ঠতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি গ্রহদের যুবরাজ, বিদ্যা বুদ্ধি বিজনেস কমিউনিকেশনের গ্রহ বুধ। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কন্যা রাশির জাতক জাতিকাদের 2025 সালের আপনাদের 21 এপ্রিল গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে। ফার্স্ট হাউসে থাকছে কেতু, এখানে 6 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না। আপনাদের ফিফথ হাউসে থাকছে চন্দ্র এবং চতুর্গ্রহী যোগ থাকছে আপনাদের সপ্তমভাবে বুধ শুক্র শনি রাহুর সংযোগ থাকছে। এখানে বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ রাজযোগ, এখানে বুধ রাহুর জড়ত্ব যোগ। বুধ আপনাদের রাশির অধিপতি, রাশিকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন। শনি রাহুর পিশাচ যোগও এখানে বর্তমান। শুক্র খুব সম্প্রতি মার্গী হয়েছেন এবং এখানে উচ্চস্থের ন্যায় তিনি ফলাফল প্রদান করছেন আপনাদের ভাগ্যস্থানের অধিপতি। সূর্য কিন্তু মেষ সংক্রান্তি তৈরি করেছে, অর্থাৎ তার নিউ সাইকেলের শুরুয়াত করেছে। পুরো বৈশাখ মাস জুড়ে সূর্য আপনাদের অষ্টমভাবেই গোচর করবে। বৃহস্পতি এই পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের ভাগ্যস্থানেই গোচর করবে। মঙ্গলও পুরো সপ্তাহটি জুড়ে আপনাদের 11th হাউস লাভভাবেই গোচর করতে চলেছে। দেখুন, প্রথমেই আপনাদেরকে আমি যেটি জানাবো, এ সপ্তাহে গুরুত্বপূর্ণ যে পরিবর্তন সেটি সূর্য রাহুর সংযোগ এবং শনির সংযোগ থেকে বেরিয়ে এসেছে। তবে আপনাদের অষ্টমভাবে সূর্য গোচর করছে, আর সূর্য আপনাদের 12th হাউসের অধিপতি, তিনি সেকেন্ড হাউসকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন। একটি জিনিস কিন্তু স্পষ্ট যে পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করবেন না। ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন, তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু আপনাদের হতেই পারে। খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন, শরীরে চোট আঘাত লাগতেই পারে। লং ডিস্টেন্স জার্নির সুযোগ পেলে হাতছাড়া করবেন না। আর যারা জাদু তন্ত্রমন্ত্র বিদ্যা, অকাল সায়েন্স, জ্যোতিষচর্চা, গবেষণামূলক পড়াশুনো, পিএইচডি লেভেলের পড়াশুনো, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন তাদের জন্য সময় সুযোগ এক প্রকার বেশ পরিগণিত হতে চলেছে। শুক্র মার্গী হয়ে উচ্চস্থ হয়েছে আপনাদের সপ্তমভাবে। অনেক কন্যা রাশির জাতক জাতিকাদের পরকীয়া সম্পর্ক বা গোপন প্রেমের সম্পর্ক প্রকাশ্যে কিন্তু আসতে পারে, বা কোনো গোপন সম্পর্ক প্রকাশ্যে আসতে পারে, অথবা আপনাদের বৈবাহিক জীবনের ক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ ঘটতে পারে। চোখ কান খোলা রাখুন। আদারওয়াইজ এ সময় কিন্তু আপনারা রোম্যান্টিক মুডেই থাকতে চলেছেন, এবং শুধু রোম্যান্টিক মুডে থাকবেন এই কিন্তু নয়, এর সাথে সাথে এ সময় কিন্তু অবশ্যই আপনারা একসাথে কোথাও রোম্যান্টিক ভ্রমণেও কিন্তু যেতে পারেন। বিজনেসম্যানদের জন্য সময়ের সুযোগ ভালো, তবে যারা পার্টনারশিপে ক্রিয়াকলাপ করছেন চোখ কান খোলা রেখে এগিয়ে যান। শনির তৃতীয় দৃষ্টি এখনও কিন্তু আপনাদের ভাগ্যস্থানে আছে, তাহলে কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই। শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন না। অবশ্যই আপনারা আপনাদের প্রচেষ্টা জারি রাখুন, আর শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। আর এ সময় যারা বিশেষ করে কলেজ লাইফ অথবা কলেজ লাইফের পরবর্তীকালে হায়ার স্টাডিজ করছেন, মনোযোগ কিন্তু আপনাদের ভ্রষ্ট হতেই পারে। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গদের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন, নিজেরও শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন, আপনার মায়েরও শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে কিন্তু নজর প্রদান করতে হবে। ছোটোখাটো রোগশোক দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন, নিজে থেকে মেডিসিন
কিনে যেন খাবেন না, মেডিসিনের উপরে নির্ভরশীলতা বেড়ে যাবে। আর মাত্র 1টি মাস ওয়েট করলেই কিন্তু আপনাদের সুখভাব অ্যাক্টিভেট হয়ে যাবে, আপনাদের কর্মক্ষেত্র অ্যাক্টিভেট হয়ে যাবে। অর্থাৎ নতুন জমি বাড়ি গাড়ি কেনার যোগ, নতুন চাকরি কর্মসংস্থানের যোগ, এ সব কিছুই শুরু হবে। শুধুমাত্র 2025-এর 18ই মে পর্যন্ত আপনাদেরকে একটু কনসিস্টেন্সি মেনটেন করে চলতে হবে, সাবধানতা সচেতনতা অবলম্বন করে চলতে হবে। আর চন্দ্র দেখুন সপ্তাহের শুরুতে সোমবার মঙ্গলবার কোথায় থাকবে? আপনাদের পঞ্চমভাবে। আর পঞ্চমভাবে কিন্তু চন্দ্র এখান থেকে বসে পূর্ণ দৃষ্টি দিয়ে আপনাদের লাভভাবকে দেখবেন, লাভভাবের অধিপতি নিজের ঘরকে, এবং মঙ্গল মকর রাশিতে উচ্চস্থ হয়। মঙ্গল কিন্তু মকর রাশিতে পূর্ণ দৃষ্টি দিচ্ছেন। তাহলে একটি জিনিস স্পষ্ট, স্টক মার্কেট শেয়ার মার্কেটে সোমবার মঙ্গলবার আপনারা বড় ধামাকা কিন্তু করতেই পারেন। তবে চঞ্চলতার মাত্রাকে আপনাদের একটু কন্ট্রোলে রাখতে হবে। সোমবার মঙ্গলবার আর্থিক মুনাফা বৃদ্ধির যোগ, হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থপ্রাপ্তির যোগ, এগুলিও কিন্তু আপনাদের ক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। একই সাথে অনেক কন্যা রাশির জাতক জাতিকাদের লটারি সাট্টা জুয়াতে আপনারা লাভান্বিত হতে পারেন। তবে এর জন্য আপনাদের জন্মছক বা ন্যাটাল চার্টে কিন্তু সেই যোগ থাকা চাই। আর সাধারণত লটারি সাট্টা জুয়া এই ধরনের নেগেটিভ ক্রিয়াকলাপে নিমজ্জিত না হওয়াটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার বলে আমরা মনে করব। যারা প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন, আপনাদের প্রেম বিবাহের পরিণয়ে আবদ্ধ হওয়ার দিকে এগিয়ে যেতেই পারে। এর জন্য সোমবার মঙ্গলবার প্রচেষ্টারত থাকতে পারেন। যে সমস্ত দম্পতি প্রথম সন্তান প্রাপ্তির প্ল্যানিং করছিলেন, সোমবার মঙ্গলবার আপনাদের জন্য গর্ভধারণের ক্ষেত্রে বেটার সময়। চন্দ্র কিন্তু আবার ঠিক বুধবার প্রবেশ করে যাচ্ছে কোথায়? আপনাদের 6th হাউস, রোগ ঋণ শত্রুরভাবে। অর্থাৎ মঙ্গলবার রাত 12:30 আর সেখানেই থাকবে শুক্রবার সকাল 3:35 পর্যন্ত, 25 মিনিট পর্যন্ত। তাহলে বুধবার বৃহস্পতিবার এই দুটি দিন চন্দ্র কিন্তু কোথায় থাকবে? আপনাদের 6th হাউসে। তাহলে বুধবার বৃহস্পতিবার এই দুটি দিন আপনাদের কিন্তু ছোটোখাটো রোগশোক যদি দেখা দেয়, আগেই বলেছি আবারও বলছি, ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন। শত্রুপক্ষ হাবি হওয়ার চেষ্টা করবে, স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন। মামার বাড়ির তরফ থেকে কোনো নেগেটিভ নিউজ হয়তো আপনারা পেতে পারেন। এ সময় কিন্তু অবশ্যই বেকার যুবক যুবতীদের কঠোর কায়িক পরিশ্রম করতে হবে বুধবার এবং বৃহস্পতিবার। এ সময় যারা লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন তারা হয়তো ভাগ্যবান প্রমাণিত হবেন। আধ্যাত্মিক চিন্তন চেতনা আপনাদের বাড়তে পারে। আর যারা বিদেশে আছেন তারা কোনো না কোনো কারণে দেশের প্রতি, আপনার নিজের নেটিভ প্লেসের প্রতি আবেগপ্রবণ হতে পারেন। শৈশবকালের কথায় স্মৃতি মেদুর কিন্তু আপনারা হতেই পারেন। চন্দ্র কিন্তু আবার দেখুন শুক্রবার সকালে প্রবেশ করে যাবে সপ্তমভাবে, সেখানেই থাকবে রবিবার সকাল পর্যন্ত। তাহলে শুক্র শনি এই দুই দিন চন্দ্র যখন আপনাদের সপ্তমভাবে গোচর করবে, তখন চন্দ্র শনি এবং রাহুর সাথে সংযুক্ত হচ্ছে, যার ফলস্বরূপ শুক্র শনি এই দুই দিন স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে খুব খেয়াল রাখুন। মুখ ফসকে এমন কোনো কথা বেরিয়ে যাবে যার কারণে মামলা কিন্তু কোর্ট পর্যন্ত গড়িয়ে যেতে পারে। আইন আদালতে যারা ফেসে আছেন তাদের বলবো আদালতের বাইরেই মামলার নিষ্পত্তি করে নেওয়ার চেষ্টা করুন। আর না হয় 18ই মে পর্যন্ত ওয়েট করে যান, তারপর আপনাদের ভালো সময় শুরু হতে চলেছে। আর পার্টনারশিপে কোনো ক্রিয়াকলাপ শুক্রবার শনিবার করা থেকে বিরত থাকুন। শুক্রবার শনিবার আপনার স্বামী স্ত্রী যতটা সম্ভব নোমেনক্লেচার মেনটেন করতে পারেন। সাধারণ জীবনযাপন করার চেষ্টা করুন। না ভাব ভালোবাসা, না রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। শুক্রবার শনিবার দাম্পত্য জীবন, বিজনেসের জীবন, আইনি জটিলতা এগুলি কিন্তু আপনাকে ভোগাতে পারে। সাবধানতা অবলম্বন করে চলতে হবে, বারবার কিন্তু আপনাদেরকে আমরা জানাচ্ছি। আবার রবিবার দিন কিন্তু সকাল 3:38 চন্দ্র প্রবেশ করে যাবে কোথায়? আপনাদের অষ্টমভাবে এবং সূর্যের সাথে সংযুক্ত হবে, যার ফলস্বরূপ সূর্য চন্দ্রের যোগও আমরা পরিলক্ষিত করব। তবে রবিবারের পর সেটা আমরা নেক্সট উইকে গিয়ে তার প্রপার ইম্প্যাক্ট আমরা পেতে চলেছি। এ সপ্তাহে আপনাদের অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে। তবে আয় ইনকাম বৃদ্ধির যোগ পরিলক্ষিত হচ্ছে, আপনাদের কেরিয়ারে উন্নতির যোগ পরিলক্ষিত হচ্ছে। রোম্যান্সের মাত্রা বাড়তে চলেছে, প্রেমের জীবনে কিছু সফলতা আপনারা উপলব্ধি করতে পারেন। এ সময় কিন্তু অবশ্যই আপনাদের নিজেদের ক্ষেত্রে মেজাজকে ঠান্ডা রাখতে হবে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার কিন্তু আর কিছু হতে পারে না। কোনো কিছু না পারলেও বুধ, শুক্র এবং শনি এই 3টি গ্রহের বীজমন্ত্র আপনাদেরকে জপ করতেই হবে। ওম ব্রাং ব্রিং ব্রংশ বুধায় নমঃ, ওম দ্রাং দ্রিং ব্রংশ শুক্রায় নমঃ, ওম প্রাং প্রিং প্রংশ শনিশ্চরায় নমঃ। শনিবার করে ভুলেও সরিষার তেল বেগুন খাবেন না, কিনবেন না।
আর রেগুলার স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ অথবা 1 চিপি গোলাপ জল অথবা 3-4 ফোঁটা আতর দিয়ে স্নান করুন। রেগুলার একটি ছোট সবুজ এলাচ দাঁতে চাবান, সঙ্গে একটা গ্রিন কালারের রুমাল বা হ্যাঙ্কি অল টাইম ক্যারি করুন। দেখবেন ভাগ্যের দরজা খুলতে কিন্তু এক প্রকার বাধ্য হয়ে যাবে। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো? সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।